গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে রাজধানী ঢাকা। মধ্যরাতেই হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ছিনতাইকারীদের ভিডিও করায় গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাজধানী সহ দেশ জুড়ে বইছে নিন্দার ঝড়। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে মানববন্ধন করেছে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। এ সময় তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সাংবাদিককে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানান। দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করে না হয়, খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ছাত্র জনতার রোষানলে পড়বেন। এই স্বাধীন বাংলায় এইভাবে নৃশংস হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। উত্তরায় বিএনএস সেন্টারের সামনে রাতে বিক্ষোভ মিছিল করেন উত্তরায় কর্মরত সাংবাদিকরা। এ সময় গণমাধ্যম কর্মীরা নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। আমরা মনে করি যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। সরকার এখন পর্যন্ত আমাদের সাংবাদিককে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তুহিন হত্যাকারীদের আপনারা আইনের আওতায় আনতে না পারেন, তাহলে আমরা অসহযোগ আন্দোলনে নামবো। এদিকে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলাদা আলাদা বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানান। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিয়াপাড়া গ্রামে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।